আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইক্স ছাড়াই কাঁটা চামচ দিয়ে তৈরি খুব সহজ পাউন্ড কেকের রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের কেক তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাপে চিনি আর 1/3 কাপ পরিমাপে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই দুইটাকে মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট কেক তৈরি করা যাবে কিনা এমন কিছু কমেন্ট আমি প্রায় সময়ই পেয়ে থাকি। তো আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াও ডাল ঘুটনি দিয়ে বা হ্যান্ড হুইক্স দিয়ে কীভাবে কেক তৈরি করা যায় তার ভিডিও দেওয়া আছে। আর হ্যান্ড হুইক্স ছাড়াও কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব সহজে পারফেক্ট একটা পাউন্ড কেক তৈরি করা যায়। আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু এই কেকটা ঘরে তৈরি করতে পারবেন। চিনি আর তেলের মিশ্রণটা যখন 3-4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যেহেতু আমরা কোনো হ্যান্ড হুইক্স বা ইলেকট্রিক বিটার ছাড়াই কেকটা তৈরি করছি, তাই বিট করার কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে। এই ডিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। 4 থেকে 5 মিনিটের মতো বিট করলেই দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে। আর ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে আরও একটা ডিম ভেঙে দিয়ে দিব। আর এভাবে করে ধাপে ধাপে ডিম মেশানোর কারণে এই মিশ্রণটাকে অনেকক্ষণ পর্যন্ত বিট করা যায়, যার কারণে কেকটা তৈরি হওয়ার পর অনেকটা পারফেক্ট হয় আর সেই সাথে অনেকটা স্পঞ্জিও হয়। দুইটা ডিমই মেশানো হয়ে গেলে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আমি কেকের মধ্যে একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বাদ দিলেও চলবে। আরও 3-4 মিনিটের মতো বিট করার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাপে ময়দা। আর ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে, তাই আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। আর সেই সাথে নিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণের উপর এই ময়দাটাকে চেলে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ময়দাটাকে চেলে কেকটাকে তৈরি করার, তাহলে ময়দায় যদি কোনো দলাভাব থাকে সেটা ভেঙে যাবে। সম্পূর্ণ ময়দার মিশ্রণই যখন চেলে নেওয়া হয়ে যাবে তখন ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মিশ্রণটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে মিশ্রণের মধ্যে যাতে ময়দার কোনো দলাভাব না থাকে, তার জন্য খুব ভালোভাবে মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কেকের জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে এই ব্যাটারটাকে আমি একটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আজকের কেকটা তৈরি করার জন্য আমি একটা 6 ইঞ্চি সাইজের গোল স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এতে করে দেখবেন কেকটা হয়ে যাওয়ার পর বাটি থেকে বের করতে অনেকটা সুবিধা হবে। এবার এই কেকটাকে আমি চুলায় বেক করব। আর চুলার আঁচ মিডিয়াম লো হিটে দিয়ে এই কেকটাকে বেক করতে হবে কমপক্ষে 30 মিনিটের মতো। আর চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কেকটা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমার এই কেকটা হতে প্রায় 30 মিনিটের মতোই সময় লেগেছে। আর এর উপর অংশটাও কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার একটা ব্রেড নাইফের সাহায্যে আমি চারপাশের কেকটাকে বাটি থেকে আলগা করে নিচ্ছি। তারপর এই কেকটাকে মোল্ড থেকে বের করে নিতে হবে। আমি কেকের উপর থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। আর এই কেকটা তৈরি হওয়ার পর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কেকটাকে আমি একটু কেটে শেয়ার করছি এর ভেতরের অংশটা ঠিক কেমন হলো। কেকের বাইরের অংশটা যেমন পারফেক্টভাবে কুক হয়েছে, তেমনই ভেতরের অংশটা অনেকটা স্পঞ্জি হয়েছে। ইলেকট্রিক বিটার, হ্যান্ড হুইক্স বা ডাল ঘুটনি ছাড়াই কাঁটা চামচ দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর যারা মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট কেক তৈরি করা অসম্ভব, তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারা হতাশ হবেন না। আশা করছি আমার আজকের এই সহজ আর সিম্পল পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।